জাকাতের চাইতে চাঁদাবাজি ভালো। না না, এই কথা আমি বলি নাই। এই কথা বলেছেন বিএনপির নেত্রী নীলুফার চৌধুরী মনি। তার এই বক্তব্যকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন, অনেকেই এই বক্তব্যকে সমর্থন করেছে, হাততালি দিয়েছে। তাদের দলের নেতা এবং কর্মীরা যদি আগামীকাল বলে বিয়ে করার চাইতে পতিতাবৃত্তি ভালো, এত টাকা খরচ করে বিয়ে করে কি করবেন? তখনও তারা হাততালি দিবে, সেই বক্তব্যকে সমর্থন করবে, কারণ তার দলের নেতা নেত্রীরা তো কথা বলছে। এখানে তো ভুল হওয়ার কোনো চান্স আছে? কোনো চান্স নাই। তাই তারাও অন্ধভাবে সেটা সমর্থন করবে। আর যারা নিজেদেরকে ইসলামিক দল দাবি করে, একমাত্র তারাই ইসলামিক দল, আর বাকিগুলো ভণ্ড। প্রকৃত ইসলামিক দল হচ্ছে তারা। নিজেদেরকে যারা দাবি করে, তারা এই বিষয়ে জোরালো কোনো প্রতিবাদ করে নাই। প্রতিবাদ না করাই বোঝা গেল তারাও এই বক্তব্যকে সমর্থন করেছে। জাকাতের মতো ফরজ বিধানকে যারা চাঁদাবাজির সাথে তুলনা করে, তাদেরকে আপনি কি বলবেন? এই কথা যদি জামাত ইসলামের কেউ বলতো, তাহলে এতক্ষণ কি হতো চিন্তা করে দেখছেন? এতক্ষণ বাংলাদেশে হইচই লেগে যেত, ইন্টারনেটে তুলপাট হয়ে যেত। কিন্তু এখন তাদের দলের কেউ বলছে বলেই তারা সেটার প্রতিবাদ করতেছে না। যারা জাকাতের সাথে চাঁদাবাজির তুলনা করে, তাদেরকে ধিক্কার জানায়। জাকাত হচ্ছে এমন একটা জিনিস যেটা ধনীরা গরিবদেরকে দেয়, আর চাঁদাবাজি হচ্ছে এমন একটা জিনিস জাকাতের চাইতে চাঁদাবাজি যেটা, না না, এই কথা আমি বলি নাই। দলের শক্তি দেখিয়ে, পেশি শক্তি দেখিয়ে গরিব এবং অসহায়দের থেকে তার এই বক্তব্যকে সৃষ্টি করে সাধুবাদ জানিয়েছেন, আদায় করা হয়। অনেকেই এই বক্তব্য জাকাত আর চাঁদাবাজির মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। জাকাত ধনীরা গরিবদেরকে দেয় এবং কর্মীরা যদি আগামীকাল করে, চাঁদাবাজি হচ্ছে অসহায় মানুষ থেকে সৃষ্টি করে পেশি শক্তি ব্যবহার করে আদায় করা হয়। তখনও তারা পার্থক্য হচ্ছে এখানে। আর যারা চাঁদাবাজির মতো জুলুমকে প্রমোট করে, এটাকে জাকাতের চাইতে ভালো বলে কথা বলছে, এখানে তো ভুল হওয়ার কোনো হালাল করতে চায়, কোনো চান্স নাই। অন্তত তাদেরকে আমি ক্ষুদ্র মানুষ হয়ে ধিক্কার জানাই। এই বক্তব্যকে আমি সমর্থন করতে পারি না। যেই সমর্থন করুক, তবে আমি মুসলিম হিসাবে সমর্থন করতে পারি না। বাকিগুলো ভণ্ড। ধন্যবাদ সবাইকে। প্রকৃত